হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকের রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম। একটু দেখতেই পাচ্ছেন কিছু সবজি কাটা আছে এখানে। খিচুড়ি রান্না করব আর মাংস রান্না করব। এখানে আছে লাউ, পেঁপে, মিষ্টি কুমড়া, গাজর, ফুলকপি, পালং শাক, আর এখানে খানা মশলা বেটে দিচ্ছে, পেঁয়াজ বেটে দিচ্ছে। তো অবশ্যই লাগবে পেঁয়াজ বাটা। আর এখানে কিছু মশলা আছে, একটু শেয়ার করব। জিরা বাটতে হবে, আর এখানে এলাচ, দারচিনি, জয়িত্রী নিয়েছি, জয়ফল নিয়েছি, কালো গোলমরিচ। এগুলো আমাকে খালা বেটে দিবে। অবশ্যই এই মশলাগুলো লাগবে। আমি বাটা মশলা দিয়ে রান্না করি। বাটা মশলার স্বাদই অন্যরকম, তার জন্য আমি খালাকে বললাম যে খালা মশলা বাটতে হবে। এই তো খালা মশলাগুলো বাটতেছে, আর এদিক থেকে কাটাকুটি করছিল আর কি, করবে। আর এখানে আমি আমার প্রিয় শাক, এগুলো হলো কলই শাক। এগুলো আমার প্রিয় শাক, এগুলো আমি রান্না করব। তা আমার সাথেই থাকবেন। এই তো খালা কাটতে ধরছিল, তো খালাকে বললাম মশলা বাটতে হবে। এগুলো রেখে মশলা বাটতেছে। এখানে আছে মটরশুঁটি, তো এটাও আমি কিছু খিচুড়িতে দিব, সবজি খিচুড়ি আর কি। তো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। 4 কেজি মাংস রান্না করব। 4 কেজি মাংস রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন আমি কতটুকু তেল ব্যবহার করছি। তারপর লাগবে আমি কিছুটা আস্ত, বেশি না, যা পরিমাণে লাগবে তাই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি। অনেকগুলাই পেঁয়াজ কাটা লাগবে। তো এখন আমার পেঁয়াজগুলা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি কিছু মশলা অ্যাড করব। 4 কেজি মশলার জন্য যা লাগবে, যা পরিমাণে লাগবে তাই আমি অ্যাড করতেছি। মরিচ গুঁড়া 2 চামচ দিয়ে দিচ্ছি, 3 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হলুদ দিচ্ছি 2 চামচ। তারপর দিচ্ছি লবণ স্বাদ মতো, লাগলে পরে দিয়ে দিব। আর দিচ্ছি হলো এখানে বাটা মশলা, পেঁয়াজ বাটা আর গরম মশলা বাটা। এটা হলো গরম মশলা বাটা, কিছুটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর লাগবে জিরা বাটা। আমি সবসময় বাটা মশলাটাই ব্যবহার করি, কারণ বাটা মশলা টেস্টটা অন্যরকম আসে, তার জন্য আমি দেওয়ার চেষ্টা করি। 1 চামচ জিরা বাটা দিচ্ছি। তারপরে এখন নাড়াচাড়া করছি। পানি দিতে হবে, নিচে ধরে গেছে।
কিছুটা, বেশি না। এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, চার চামচ আমি অ্যাড করলাম। আবারও বলছি, মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এই তো দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে আসছে। তো এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব। এখানে মাংস আছে 4 কেজি। তো 4 কেজি মাংস আমি রান্না করতেছি। ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ঢেকে দিতে হবে। মাংসটাকে আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এটা হলো আমাদের সকালবেলার নাস্তা। তাই ভাবলাম আজ পাতলা খিচুড়ি রান্না করব সবজি দিয়া। তাই মাংস হতে তো অনেক সময় লাগে, এটা সবাই জানি, তার জন্য অপেক্ষা করতে হবে। তো এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে আমি রান্না করব খিচুড়ি। তো বেশ কিছু পানি দিয়ে দিচ্ছি। পানিটা হলো গরম পানি, অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি চাউল দিয়ে দিচ্ছি। এখানে আধা লিটার চাউল দিচ্ছি। তো এখানে কিছু সবজি কেটে কুটে রেডি করে নিয়েছি, আমি একটু শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই ডাল লাগবে, এটা হলো মসুরি ডাল। এখানে আমি 200 গ্রাম নিয়েছি, ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। এটা হলো পেঁপে, ধনিয়া পাতা, ফুলকপি, মিষ্টি লাউ, এটা হলো একটা জাতি লাউ, আর এখানে আছে মুগ ডাল, এটা আমি ভেজে নিয়েছি। এখানেও আছে 200 গ্রামের মতো। টমেটো, আর এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর লাগবে ধনিয়া পাতা না, পালং শাক, এটাও আমি খিচুড়িতে ব্যবহার করব। আর এই তো আমার মাংস রান্না করা হচ্ছে। তো যা যা করবো সব কিছু শেয়ার করব, অবশ্যই আমার সাথে থাকবেন।
খিচুড়িতে শুধু চাল ধুয়ে দিয়েছি, কিছু অ্যাড করা হয় না। তো এখন আমি সব কিছু দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি ডালটা, মুগ ডাল 200 গ্রাম, তারপরে দিয়ে দিচ্ছি মসুরির ডাল, এটাও 200 গ্রাম, তারপরে দিয়ে দিব লাউ, এগুলো শক্ত, এখনই দিয়ে দিতে হবে। গাজর দিয়ে দিচ্ছি, মিষ্টি লাউ, পরে দিয়ে দিচ্ছি পেঁপে। তো ফুলকপিটা আমি এখন দিব না, আরও পরে দিব। তারপরে দিয়ে দেব এখন কিছুটা মশলা, একটু সাদা সাদাই রাখবো, বেশি হলুদ দিব না, অল্পই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হলুদ। আর দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাগলে পরে দিয়ে দিব। আর লাগবে আদা রসুন, তিন চামচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পাতলা খিচুড়ি সবজি দিয়ে, বুঝতেই পারছেন এটা হলো সকালবেলার নাস্তা। তো এখন আমি ঢেকে দিব আর চুলাটা বাড়িয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন এটা হলো চামচা, এটাকে বলে চামচা আর কি। তো এটা দিয়ে আমরা খিচুড়ি লাড়াচাড়া করে থাকি। এই তো দেখতে পাচ্ছেন আমি খিচুড়ি লাড়াচাড়া করছি। পাতলা খিচুড়ি লাড়াচাড়ার ভিতরে রাখতে হবে। খিচুড়ি লাড়াচাড়া করছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি মোয়া খাচ্ছি, তো একটু শেয়ার করলাম। সত্যি আমি মোয়া খাচ্ছি। আর খিচুড়ি লাড়ছি। তো অবশ্যই এই কাজটা করতে হবে, লাড়াচাড়া করতে হবে, তা না হলে ওই সবজিগুলো আস্তে আস্তে থাকবে, তো খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। তার জন্য আমি এই কাজটাই করে যাচ্ছি আর মোয়া খাচ্ছি। গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি, তো আধা ঘন্টা পরে আমি সকালবেলা আমি কিছুই খাই না, তাই বেলা হয়ে গেছে অনেকটা। আর আজকে আমি অনেক দেরিতেই উঠেছি, তার জন্য ভাবলাম কিছু একটা হালকা খেয়ে নেই, তাই আমি মোয়া খাচ্ছি। তো এখন যেটা করব এক এক করে সব কিছুই দিয়ে দিব। এখানে মটরশুঁটি নিয়েছি, কিছু দিয়ে দিচ্ছি। আর এখানে পালং শাক, এটা কিন্তু টেস্টটা বাড়িয়ে দিবে আর সবজি হয়ে যাবে, সবুজ হয়ে যাবে খিচুড়িটা, আমার সবুজ থাকবে। তার জন্য আমি পালং শাকটা এড করে দিচ্ছি। তো এটা আমি শেয়ার করলাম। খালা মোটরটা বন্ধ করেন, পানি ভরে গেছে, সুইচটা অফ করেন। খিচুড়িটা হয়ে আসছে আমার, আর কিছুক্ষণ হয়ে গেলে তারপর খিচুড়িটা আমি নামিয়ে ফেলবো। তো এখন কিছু
দেওয়ার বাকি রয়েছে, যেমন আস্তা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কিছু ফাড়া দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে ধনিয়া পাতা অ্যাড করছি। এটা গন্ধটা বাড়িয়ে দিবে আর খিচুড়িটা সবুজ রাখবে, তার জন্য আমি বেশি করে ধনিয়া পাতা অ্যাড করেছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর ঘি অ্যাড করে দিব। জমে আছে, জমে গেছে। এই তো আমার খিচুড়ি রান্না করা শেষ। এখন আমি খিচুড়িটাকে নামিয়ে ফেলবো। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। তো আমার মাংসটা হয়ে আসছে। এখন যা করব, কিছুটা আস্তা মরিচ দিয়ে দিচ্ছি। আর 10 মিনিট হয়ে গেলে আমি মাংসটা নামিয়ে ফেলবো। তো আমার রান্না করা শেষ। এখন আমরা গরম গরম পাতলা খিচুড়ি খাবো। এই তো খিচুড়ি আমার রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমরা নাস্তা খাবো। প্লেট বাসন সব কিছুই দেওয়া হয়েছে। পাতলা খিচুড়ি বুঝতেই পারছেন, তার সাথে আছে মাংস, এখানে আছে আচার 2 পদের, ঝুরি আচার। এগুলো আমি করেছি, পারি না তারপরও চেষ্টা করে যাচ্ছি। নাস্তা খেয়ে তারপর কি করব, চা খাবো। তো এখন আমরা নাস্তা খাবো। ক্যামেরাটা এখন অফ করে দিচ্ছি। তো ওদেরকে খাওয়ান দিয়ে আসছি। তো এদিক থেকে আমি চা বসিয়ে দিচ্ছি। 4-5 জনের জন্য চা করতে হবে। তো আমি এখানে 3 চামচ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা হলো এটা ডিপনুমা দুধ। আমি আবার রং চা খেতে পারি না, তার জন্য আমার দুধ চা খেতে হবে। দুধটা জাল হতে থাক, আমি ওদিক থেকে নাস্তা করে আসছি, তারপর চার সম্পর্কে শেয়ার করব। তো এখন আমার দুধগুলা বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো এখন আমি কিছুটা চিনি অ্যাড করব। 4-5 জন খাবে। বেশি খেয়ে থাকি চিনি, তার জন্য আমি একটু বেশি অ্যাড করে দিলাম।
সকাল বিকাল আমি এই চাটা খেয়ে থাকি। চা না খাইলে বোঝা যায় সারাদিন আমি কিছুই খাইনি, এমনটাই বোঝা যায়। তো অবশ্যই আমার চা খেতে হয়। চা তো বলক এসে গেছে, দেখতেই পাচ্ছেন। চা কিন্তু অবশ্যই ভালোভাবে জাল হতে হয়, না হলে চার টেস্টটা ভালো আসে না। তো আমার চা হয়ে গেছে। তো এখন এই তো কাপ নিয়েছি, আর এটা দিয়ে আমি সবসময় খাই। এটা হলো আমার কাপ, এটা আমার পছন্দের ফেভারিট কালার আর কি। এটাতে আমি সবসময় খাই। আর আরেকটা ছিল অনেক বড় একটা কাপ, তো এটা ভেঙে ফেলেছে। খালারা কাজ করে আর ভেঙে ফেলে, তাই বলার কিছুই নেই। আমাদের জীবনটার তো কোনো গ্যারান্টি নেই, আর কাপ তো কোনো কথাই নেই। তো আমার আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ঠিক আছে, তো আমরা এখন চা খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।